তাজুদার ফিল্মের জন্য গাইলাম এবং এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল, কারণ গানটা খুব সুন্দর এবং এই গানটা তো একটা আইকনিক কবিতা অবলম্বনে লিরিক গড়ে উঠেছে। অম্বরীশ বাকিটা লিখেছেন। ছবিটা দেখুন, এটা একটা সবার ছবি, এটা সিম্পল ভালো ছবি এবং এরকম এখনের ছবিতে এতগুলো গান ইউজুয়ালি আমরা দেখি না, কিন্তু এটা খুব স্পেশাল করছি। পুরো কৃতিত্বটা তাজুদা, যে এত সুন্দর গাঁথনিটা ছবিটার এবং তার মধ্যে গানগুলো এত সুন্দরভাবে প্লেস করেছেন এবং এমন এমন গান, এমন এমন ফর্ম যেগুলো আর সচরাচর শোনা যায়। প্রচুর ট্যাশ ভাবে ইংরেজি বলতে পেরেছি এবং প্রচুর নানা রকম অ্যাকসেন্ট দিতে পেরেছি এবং মানে আমি প্রথম যখন দাদুর কাছে যাই, দাদুকে বলি হাই, ইটস রিয়েলি ওয়ান্ডারফুল কামিং ব্যাক হিয়ার। দাদুকে মানে কোনোভাবেই প্রণামের বাধাই নেই। ভাঁড়ে চা খেয়েছি অ্যান্ড আ লট অফ থিংস হ্যাপেন্ড এখানে, সেটা আপনাদেরকে 25 তারিখ হলে গিয়ে দেখতে হবে। থ্যাংক ইউ। আগে দাদুকে এই ছবিতেও কিন্তু সেই কথাটাই বলা হয়েছে, বাঙালি সংস্কৃতি। যিনি বিদেশে বড় হয়ে বাঙালিয়ানাকে বলে গেছে আমার ছেলেরাও আর ভালো বাংলাটা জানে না, এখান থেকে বেরিয়ে গিয়ে বাংলাটাকে চেনানোর চেষ্টা। এটা যখন আমি ডাব করতে গেলাম তখন ঋতু আমার আগে ডাব করে নিয়েছিল এবং তোর আগে হয়ে দেন আই ওয়াজ অ্যাকচুয়ালি অল ইয়ার্স টু হিয়ার ইউ যে অ্যাকসেন্টটা ঠিকঠাক হয়েছে কিনা, মানে আমেরিকান অ্যাকসেন্ট তাজুদা যেভাবে শিখিয়ে দিয়েছে সেটা ঠিকঠাক হয়েছে। তাজুদার মারাত্মক ভালো ইংলিশ অ্যাকসেন্ট হয়েছে। তাজুদা বহু বছর ইউনাইটেড স্টেটস ইউকে কাটিয়েছেন। তাজুদার অনেক রকমের ভেরিয়েশন আছে ইংরেজি বলার ক্ষেত্রে। এমন ভাবে তাজুদা ইংরেজি বলতে পারে যে আচ্ছা আচ্ছা ইংরেজও ভুল খেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি তাজুদাকেও ধন্যবাদ জানাবো যে ওর অ্যাকসেন্ট ঠিকঠাক করে দেওয়ার জন্য। এই যে ছোট ছোট হ্যাঁ হ্যাঁ এই যে মাইক্রো ম্যানেজমেন্টটা তুমি করেছো, কিভাবে ইংরেজিটা বলতে হবে এই বিষয়টায় তাজুদার বিরাট বড় কন্ট্রিবিউশন। এছাড়াও যদি আপনারা বলেন ইনসিস্ট করেন, হ্যাঁ এই ছবি ডিরেক্টর, বাট অ্যাকচুয়ালি কাজটা ছিল এটাই। গত বছর রবীন্দ্র সদনে মানুষ ফিরে গেছেন সিট না পেয়ে। হাউসফুল রবীন্দ্র সদন মানে প্রায় 1100 সিট, প্রায় 1100 বেশি মানুষ এসে রবীন্দ্র সদনে এই ছবিটি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দেখেছেন এবং যারা দেখতে পাননি তারা বলেছেন যে ছবিটি বেরোলে দেখবো। তাই এটা একটা খুব আনন্দের সংবাদ যে এই ছবিটি নিয়ে মানুষের কাছে আসতে পারছি, কারণ এতক্ষণ সবাই বললেন যে এই ছবিটির মূল বক্তব্যটা হচ্ছে বাংলাকে আবার নতুন করে চেনা। সেই জায়গা থেকে বাংলা গান, বাংলা সিনেমা, সাহিত্য, থিয়েটার সমস্ত কিছুর প্রতি একটা ভালোবাসা জ্ঞাপন, একটা শ্রদ্ধা জ্ঞাপন। ইটস আ ট্রিবিউট টু বেঙ্গলিজ অল। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. অনেক আগে থেকে পরিচিত এবং এটা একটা অ্যানথেম, বাংলা ভাষার একটা বা বাংলা গোটা সংস্কৃতির প্লাস ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের প্লাস প্রকৃতির সব কিছু যা বাংলা বলতে আমরা বুঝি, তার একটা পরিচায়ক বা তার একটা প্রতিনিধি এই কবিতা জীবনানন্দ দাশের, এবং এই কবিতার এক্সটেনশন হয়ে এই গান। এই ছবিটা ভীষণভাবেই একটা গান কেন্দ্রিক, কারণ এর মধ্যে প্রায় 10টি গান আছে এবং বিভিন্ন জনার আমাদের বাংলার গান, এমন এমন জনার যেগুলো আর খুব একটা শুনতে পাওয়া যায় না, যেরকম ভাদু গান, টুসু গান, বনবিবির গান, আলকাপ, মানে যেগুলো খুব এখন প্রায় ডাইং বলা যেতে পারে। এবং সেটার পুরো ক্রেডিট শ্রেয় যায় তাজুদার কাছে, কারণ এত সুন্দরভাবে গাঁথনিটা করেছেন ছবিটায় এবং এই 10টি গানকে নিয়ে। তার মধ্যে স্পেশালি আমার কাছে খুব আরও একটা স্পেশাল ইয়ে হচ্ছে যে এর মধ্যে 2টো গান আছে যেগুলো অরিজিনালস। একটি লালাবাই ঘুম পাড়ানোর গান, আর আরেকটি গান যেটা টাইটেল ট্র্যাক, যেটা মেন, সেটা রূপম গেয়েছে। আই এম সো ভেরি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড। এটা রূপমের সাথে আমার প্রথম কাজ। গানটা শুনেই বোঝা যাচ্ছে যে ইট হ্যাজ ওয়ার্কড, খুব ভালোভাবে গানটা তৈরি হয়েছে। মেলোডি, লিরিক এবং গায়কী এবং যন্ত্রাংশ সঙ্গ সবটাই হাতে হাত না মেলালে এরকম গান তৈরি হয় না। তো এক একটা গান থাকে না, প্রথম শোনাতেই ভালো লেগে যায়, এটা হচ্ছে তেমন একটা গান। এ ছবি শিকড়ের ছবি, কারণ আমরা আজকাল খুব আনন্দ পাই এটা বলতে যে আমার ছেলেপুলে তো ইংলিশ মিডিয়ামে পড়ে, বাংলাটা বলতে পারে না, বাংলাটা পড়তে পারে না, ইংরেজির এই বই সে পড়েছে। আমি মেয়ের বাবা, আমি আমার মেয়ে কপাল গুণে বাংলা বই পড়ে, বাংলা বইয়ের ভক্ত, কিন্তু বহু ক্ষেত্রে তো এটা ঘটে না।
তো এই রকম একটা জায়গা থেকে আমার মনে হয়েছিল যে আমি নিজে যেহেতু বাংলাটাকে বারবার ছোটোবেলা থেকে ঘুরে বেরিয়েছি বাংলার নানান প্রান্তে, এবং বাংলার লোকগান আমার খুব প্রিয় একটা বিষয়, তো আমার মনে হয়েছিল যে এইটাকে কোথাও যদি একত্রিত বা একটা কম্বাইন্ড কিছু করা যায়। চরিত্রটা শুনে আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছি, তার কারণ দেখেছি যে আমি এখানে বড় হয়েছি, আমি সারা বাংলা ঘুরেছি, আমার বাংলা সিনেমা, বাংলা থিয়েটার, বাংলা সাহিত্য নিয়ে আমার বড় হওয়া। সেখানে আমি দেখেছি সবসময় এই চরিত্রটা পাবো না, যেখানে একটা আমেরিকায় বড় হয়েছে, সারাক্ষণ চোখে সানগ্লাস পরে, প্রথমবার ওকে ভাঁড়ে চা দেওয়া হয়েছে আর বলছে যে I'll have tea from this, isn't there a cafe around? তারপরে দাদুর সাথে প্রথমবার দেখা হয়েছে, দাদুকে বলছে হাই হাউ ইউ, দাদুকে প্রণাম করতে হয় সেটাও জানে না। লুচি দেওয়া হয়েছে, ও জিজ্ঞেস করছে হাউ উইল আই ইট দিস, মানে ও ভাবছে ওর লুচি যে হাত দিয়ে ছিঁড়ে খেতে হয় এটুকুও জানে না। আমি দেখলাম এইরকম চরিত্র পাবো না, তার কারণ আমি চরিত্রটা শুনে আমার মনে পড়লো আমি এরকম অনেক আমার বন্ধুবান্ধবদেরকে চিনি যারা বাঙালি, কিন্তু 4-5 বছর বয়স থেকে তাদের বাবা মায়েদের কাজের সূত্রে তাদেরকে বিদেশে থাকতে হয়েছে, বিদেশে তারা বড় হয়েছে। ন্যাচারালি ওরা বাংলা সম্বন্ধে জানতে চাইলেও ওদের সেই সুযোগটা হয়নি। আমি দেখলাম এটা চরিত্রটা এতটা ইন্টারেস্টিং, কারণ চরিত্রটা কোথাও একটা জার্নি রয়েছে যেখান থেকে ও আস্তে আস্তে বাংলাকে চেনে, বাংলাকে ভালোবাসে এবং আবার বলে যে আবার আসিব ফিরে। পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেটা ইনজেক্ট করতে হয় না, জ্যোৎস্নার মতো গায়ে মাখা যায়, ফলে এখানকার সংস্কৃতি, এখানকার সবটা এই ছবিতে তুলে ধরা হয়েছে। যেমন নবদ্বীপে শুটিং হয়েছে, নবদ্বীপ কীর্তনের জায়গা, নবদ্বীপ বৈষ্ণবের জায়গা, যে বৈষ্ণব সম্পূর্ণ বৈষ্ণব ধর্ম একদিকে, কিন্তু আমরা দেখি বৈষ্ণব সেই নবদ্বীপেই নাটক হচ্ছে রক্তকরবী, যেটা শাক্ত পদাবলী, যেখানে রক্তের কথা বলা আছে, যা ঠিক বিপরীত বৈষ্ণব পদা, বৈষ্ণব ধর্মে। তো এই দুটো সমস্ত কিছুর মধ্যেই ঐক্য আছে, এই ঐক্য, এই মেলবন্ধন, এই সম্প্রীতি, এই সবটা নিয়ে আমাদের বাংলা। আশা করি আপনাদের ভালো লাগবেন। প্লিজ গানটা শুনবেন, ছবিটা দেখবেন, ভালো লাগলে তো জানাবেন, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আরও জোরে জানাবেন, যাতে আমরা আমাদের ভুল ত্রুটিগুলোকে শুধরে নিতে পারি। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিলের বেশে, ফিরতে হবে ভালোবাসার দেশে, ফিরতে হবে ভালোবাসার দেশে। প্রকৃতি কিন্তু কার্পণ্য করে, সেই কংগ্রেস আমলেও, সেই স্বাধীনতার পরেও কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘা, ওটা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, যেভাবে আপ্লুত হতাম, প্রকৃতি কিন্তু তুমি অমুক দল এসেছে ফলে আমি একটু মুখ বেঁকাই, এটা নয়। বাংলার গান, বাংলার কৃষ্টি, বাংলার কালচার, এগুলো এত দ্রুত হারিয়ে যেন না যায়, সেই অনুরোধ রাখতেই এই ছবি। বাংলার মধ্যেই আমাদের এত রকম গান, এত আর্ট ফর্ম, এত শিল্প, সাহিত্য, সিনেমা, থিয়েটার সব কিছু আছে, বাংলা খাবার রয়েছে, সেইটাকে কোথাও একটা ছবিতে ডকুমেন্ট করে রাখা। অবভিয়াসলি একটা 2-2.5 ঘন্টার ছবিতে তো পুরোটা ক্যাপচার করা সম্ভব নয়, কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা এই ছবির মধ্যে দিয়ে দেওয়ার জন্য, রাখার জন্য আমাদের শ্রদ্ধা জ্ঞাপন এই ছবিটি। ইটস এ ট্রিবিউট টু বাংলা অ্যান্ড বেঙ্গলিজ অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। আমরা অনেক সময় তো কমপ্লেন করি যে বাংলা ছবিতে বাংলার বিষয়গুলো কোথায়, বা বাংলার শিল্প, বাংলার আর্ট ফর্ম, বাংলার গ্রামের ছবি কোথায়। এই ছবিটা কিন্তু হয়েছে, এই ছবিটা বাংলা নিয়ে ছবি এবং বাংলার অরিজিনাল শিল্পীদের নিয়ে ছবি। সেইটা কিন্তু আপনারা একটু সোশ্যাল মিডিয়ায় ওয়ার্ড অফ মাউথে ছড়িয়ে দিন, যাতে আমরা পরে আর এই কমপ্লেনটা না করতে পারি যে বাংলা ছবিতে খালি বাইরের বিষয়বস্তু কেন। বাংলার গ্রাম নিয়ে, বাংলার গ্রাম, বাংলার মানুষদের নিয়ে, অরিজিনাল শিল্পীদের নিয়ে এই ছবি। টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। সিনেমাটাতে টোটাল 11খানা গান আছে, ভেরি আনলাইকলি অফ দিস, মানে এই সময়কার বাংলা সিনেমাতে এতগুলো গান থাকে না। এবং অল থ্যাঙ্কস টু তাজুদা এবং অল থ্যাঙ্কস টু রাতুল দা, যে এই সিনেমাটাতে একটা গানে আমাকে কাস্ট করার জন্য। গোটা সিনেমাটাতে বাংলার কালচারকে, বাংলার কৃষ্টিকে যেরকমভাবে রিলেট করে গোটা সিনেমাটা তৈরি করা হয়েছে, সেখানে এতগুলো গান থাকার ডেফিনেটলি কোনো একটা লজিক্যাল রিজনিং থাকবে।
আপনারা যারা হলে গিয়ে দেখবেন সিনেমাটা তারা বুঝতে পারবেন যে কীরকমভাবে প্রত্যেকটা গান এক একটা গল্পকে বা গোটা গল্পটাকে কীরকমভাবে ড্রাইভ করে নিয়ে গেছে, এবং ঋতব্রত অসাধারণ অ্যাক্টিং করেছে এবং অল দ্য গ্রেট অ্যাক্টার্স আর ইন দিস ফিল্ম। সো আমার মনে হয় যে প্রত্যেকের হলে গিয়ে সিনেমাটা দেখা উচিত, অ্যান্ড ইট উইল বি এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ফর এভরিবডি। আবার আসিব ফিরে রিলিজ করছে 25 তারিখ, এই 25শে অক্টোবর। প্রথম অনুরোধ সবাইকে বলবো, প্লিজ দয়া করে ছবিটা দেখবেন, ছবিটা দেখতে আসুন। আবেদন রইল সবার কাছে যে আপনারা গান তো শুনবেনই, পাশাপাশি বড় পর্দায় এই ছবিটা দেখুন। 25শে অক্টোবর ছবিটি হলে আসছে, আপনারা দেখুন এই ছবিটি এবং জানান মানুষকে। দেখা হবে নিশ্চয়ই থিয়েটারে, প্লিজ আসবেন, ছবিটা দেখুন।